আজকে আপনাদের সাথে বরিশাল থেকে ঢাকা লঞ্চে যাওয়ার একটা জার্নি শেয়ার করব। অনলাইনে লঞ্চের টিকিট পাওয়ার কথা থাকলেও অনলাইনে কিন্তু একটা টিকিটও আপনি পাবেন না। যেহেতু 9টার সময় প্রত্যেক দিন লঞ্চ ছাড়ে, তো আপনাকে 1 ঘন্টা আগেই লঞ্চ ঘাটে যেতে হবে। আমরা গিয়ে দেখি অলরেডি 2টা লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে 2টা লঞ্চেরই জিজ্ঞেস করার পর তারা বলে আমাদের কাছে কোনো কেবিনই খালি নেই। তখন মাত্র 8টা বাজে, 1 ঘন্টা আগেই আমরা শুনতে পাই কোনো কেবিন খালি নেই। কিন্তু বাইরে যে এত লোকজন দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সব দালাল। এরাই লঞ্চ আসার সাথে সাথে সবগুলো টিকিট লঞ্চের যে মূল্য থাকে সেগুলো দিয়ে কিনে পরে বাইরের মানুষের কাছে তারা 200, 300, 400 যে যেরকম পারে এরকম বেশি বেশি নিয়ে তারা সেগুলো বিক্রি করে। আমার যেহেতু এটা প্রথমবার লঞ্চ ভ্রমণ ছিল, তাই এসব সিন্ডিকেটের কথা আমার জানাও ছিল না, দেখিও নি আমি কোনো দিন। তারা যে একটা গ্রুপ করে এসব সিন্ডিকেট চালাচ্ছে, এসবের কারণে কিন্তু যাত্রীদের অনেক সময় অনেক ভোগান্তির মুখে পড়তে হয়। আমরা টিকিট পাচ্ছিলাম না কেবিনের ভিতরে থেকে, তো আমরা বাইরে আসার পর অনেকেই টানাটানি করছিল, একটা খুবই বাজে অবস্থা। তো তারা আমাদের কাছ থেকে 1000 টাকার কেবিনের টিকিট 1300 করে রেখেছিল। এখন ভালো কিছু বলি, লঞ্চের এই রাতের জার্নিটা বেশ সুন্দর ছিল। সেদিন আরও ছিল পূর্ণিমার রাত, তো আমরা বেশ মজা করে ছাদে প্রায় 3টা 4টা পর্যন্ত ছিলাম লঞ্চে। কিন্তু তারপর খাবার নিয়ে আবার ভোগান্তিতে পড়তে হয়েছিল, খাবারের অবস্থা খুবই বাজে ছিল। আপনি যদি বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যান তাহলে সেটা বেশি ভালো হয়। তো ভালো খারাপ মিলিয়ে ছিল এই লঞ্চ জার্নিটা। হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।